গতকাল আমরা লক্ষ্য করলাম পুরনো ফ্যাসিবাদের যে পেট্রোলটা সেই পেট্রোলটারই রূপ আমরা দেখতে পাচ্ছি। সেই ঘটনার প্রতি ওয়াকআউট করছি। আমরা পুরনো ভুল করতে চাই না, যে ভুলকে আবার স্বৈরাচারকে জায়গায় করে দিই। এখানে আপনাদের যদি কোনো এই ব্যাপারে আমরা জানি যে এই ব্যাপারে বিবৃতি দেওয়া হয়তো আপনাদের জন্য, কারণ আপনারা ওই পার্ট না দিতে চাইলে সেটা আমরা শুনতে পারি, আর দিতে না চাইলে অন্তত পক্ষে 10 মিনিটের জন্য আমি অন্তত পক্ষে আজকে মনে করলে এইখানে আমি থাকতে চাই না, এটা মনে করি যে তারপরে আমরা হয়তো ফিরে আসবো এবং আপনারা যাবেন। কিন্তু পরিস্থিতি যদি এরকম থাকে আজকে এখানে 10 মিনিটের জন্য থাকবো না, কিন্তু এরপরে আমাদের পক্ষে থাকা সম্ভব হবে না। কিন্তু আমরা চাই যে এই যে জাতির সামনে আমরা যে কথাগুলো বলতে চাই সেই ধারা আগায় যাক, কিন্তু দেশের এরকম পরিস্থিতি দেখে আমাদের পক্ষে কিন্তু এইভাবে আগায় যাওয়াটা খুব কঠিন হবে। এবং আগেও আমি এই মিটিংয়ে বলেছি, আমাদের জন্য শুধু কঠিন না, অনেকে যেটা কঠিন করতে চায় সেই ফাঁদে নানা বিবেচনা অনেকে কিন্তু পা দেওয়া হচ্ছে, সেইটা যাতে না হয় আশা করি এখানে অন্যান্য আমারও সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সবাই মিলে দায়িত্বশীল আচরণ আমরা করব। যে প্রতিদিন ওনাদের আমন্ত্রণ ঐক্যমত্য কমিশনের সভায় আসছি, আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়ে দেশের সাথে কী করতে পারি সেজন্যে। কিন্তু আমরা ক্ষোভ এবং দুঃখের সাথে লক্ষ্য করছি, গতকাল অর্থাৎ 22শে জুলাই আমাদের মাইলস্টোনে যে ছাত্রদের উপরে যে হত্যাযজ্ঞ সংঘটিত হলো, তারপর রাষ্ট্রীয় নিপীড়ন যেভাবে এখানে ঘটল, এইটার অবসান ছাড়া এই ধরনের ঐক্যমত্যের মিটিং যথাযথভাবে চলতে পারে বলে আমরা মনে করি না। কিন্তু আমরা ক্ষোভের সাথে লক্ষ্য করলাম সরকারের পক্ষ থেকে এ বিষয়ে দায়িত্বশীল আচরণ না করে বরঞ্চ এই ঘটনাকে নানা তকমা হাজির করেই নতুন করে যাতে কঠোর অবস্থান নেওয়া যায়, অর্থাৎ আমরা যদি বুঝে থাকি এই কঠোর অবস্থান রাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া মানে রাষ্ট্রীয় নিপীড়ন বাড়ানো, সেই ভূমিকা তারা নিতে চাইছে। সুতরাং এইরকম একটা অবস্থায় আমরা মনে করি এই ঐক্যমত্য কমিশনের সভা এটা যথাযথভাবে পরিচালনা করা আমাদের জন্য কঠিন। কিন্তু আমরা চাই জাতির স্বার্থে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়ে দায়িত্বশীল আচরণ করা, এই সভা অব্যাহত থাকুক। সেই বিবেচনায় আমরা আজকে সবার শুরুতেই 10 মিনিটের জন্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, বাংলাদেশ জাসদ, আমরা এই সভা থেকে 10 মিনিটের জন্য ওয়াকআউট করেছি। আমরা ইতিমধ্যে অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছে আসলে সরকার এই কাজটা যথাযথভাবে করছে না, আমরা এর নিন্দা জানাই, সেটা যার যার দলের ব্যাপার। আমরা আপনাদের সামনে দেশবাসীকে এবং সরকারকে বলতে চাই, সরকার তার জায়গা থেকে ফিরে আসবে এবং এই ধরনের অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে তারা কথা বলবে। একই সাথে আমরা খুবই ক্ষোভের সাথে লক্ষ্য করলাম গোপালগঞ্জে নানা ধরনের উস্কানি যেমন ছিল, একই সাথে আমরা জানি পতিত স্বৈরাচার তারা নানা ধরনের সংকট তৈরি করতে চাইবে, সমাজ সমাবেশে সংকট তৈরি করতে চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু সরকারের উচিত ছিল দায়িত্বশীল আচরণ করা। আমরা দেখলাম ওইখানে সরকার দায়িত্বশীল আচরণ করে নাই। এমনকি আমরা পত্রিকার মাধ্যমে জানলাম গতকাল 22শে জুলাই এখানে 2 জন উপদেষ্টা গোপালগঞ্জে গিয়েছিলেন। এটা খুবই স্বাভাবিক ছিল। তারা এ ধরনের জায়গায় যাওয়ার পরেই প্রথম দায়িত্ব কর্তব্য ছিল হচ্ছে যারা নিহত হয়েছে তাদের বাড়িতে যাওয়া, কিন্তু সে ধরনের কোথাও যায়নি, বরঞ্চ তারা কতগুলো স্থাপনা দেখতে গিয়েছে। এটা আমরা দেখি পতিত স্বৈরাচারের ছায়া। যখন পতিত গত 1 বছর আগে যখন আন্দোলন আমরা করছিলাম, তখন যে ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছিল, অনেকে সেই হত্যাকাণ্ডের জায়গায় না যেয়ে স্থাপনাকেই দেহে মায়া কান্না কাঁদছিল, আজকেও সেই চেহারা আমরা দেখছি। সুতরাং এরকম একটা চলতে থাকলে আসলে 24-এর যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পর্যবসিত হবে এবং আমাদের ঐক্যমত্যের কার্যক্রম ব্যাহত হবে। সুতরাং আমরা আশা করব সবাই দায়িত্বশীল আচরণ করবে, যাতে করে আমরা আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে এগিয়ে যেতে পারি এবং কোনো রাষ্ট্রীয় নিপীড়ন একটুও চলবে না। এবং ছাত্রদের উপরে গতকাল যে রাষ্ট্রীয় নিপীড়ন চলেছে তার সাথে যারা জড়িত তাদের বিচার সুনির্দিষ্টভাবে করা হবে।